এই গল্পের শুরুতে আমরা দেখি আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরেস, চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কাঁটাতারের বেড়া আর সর্বত্র সিসিটিভি ক্যামেরা। ঠিক তখনই সেই ক্যামেরার সামনে দিয়ে হাঁটছে এক যুবক, যার নাম কেন। সামনে একটি এসইউভি গাড়ি দাঁড়িয়ে আছে। কেন চুপচাপ সামনে চলে যায়, কিন্তু কিছু দূর গিয়ে থেমে যায়। আসলে কেন একজন চোর। সে গাড়িটা নয়, বরং গাড়ির ভেতরের মূল্যবান জিনিসপত্র চুরি করতে এসেছে। প্রথমে সে গাড়ির মিউজিক সিস্টেম খুলে ফেলে, তারপর ড্যাশবোর্ডে থাকা দামি জিনিসগুলো নিয়ে নেয়। এরপর সে গাড়ির পেছনের সিটে প্রস্রাব করে। কেন সে এমন করছে তার কোনো কারণ নেই, সে শুধু মজা নিচ্ছে। সব কাজ শেষ করে যখন সে গাড়ির দরজা খুলতে যায়, কিন্তু দরজা আর খোলে না। সে ভাবে দরজা সে সহজেই খুলে ফেলবে, কিন্তু যতই চেষ্টা করে দরজা আর খোলে না। সে অন্য আরেকটি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটাও লক। এবার তার চিন্তা বাড়তে থাকে। তবুও কেন আত্মবিশ্বাসী থাকে, ভাবে ফ্রন্ট গ্লাস ভেঙে বেরিয়ে যাবে। সে লাথি মেরে গ্লাস ভাঙার চেষ্টা করে, কিন্তু যতই কিক করে গ্লাস ভাঙে না। এরপর সে গাড়ির টায়ার খোলার যন্ত্র দিয়ে গ্লাসে আঘাত করে, কিন্তু তাতেও কিছু হয় না। সে হতবাক হয়ে যায়। এবার সে দরজার লক সিস্টেমের প্লাস্টিক খোলার চেষ্টা করে, আর সেই সময় তার হাত কেটে যায়। এবার সে পিছনের সিটে বসে পড়ে এবং ব্যাগ থেকে একটা বন্দুক বের করে ফ্রন্ট গ্লাসে গুলি করে, কিন্তু গুলি ফিরে এসে তার পায়ে লাগে। তখনই সে বুঝতে পারে গাড়ির সব গ্লাসই বুলেট প্রুফ। এখন তার হাত পা দুটোই আহত। সে তার টি শার্ট ছিঁড়ে পায়ে বেঁধে ফেলে। হঠাৎ সে দেখে বাইরে এক মেয়ে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে মেয়েটিকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটি কিছু শুনতে পায় না। সে নিজের লিপস্টিক ঠিক করে চলে যায়। আসলে এই গাড়িটা সাউন্ড প্রুফ, ভেতর থেকে কারো আওয়াজ শোনা যায় না। এছাড়াও ভেতর থেকে বাইরে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরের কেউ কিছু দেখতে পারে না। এখন কেন পুরোপুরি গাড়ির ভেতরে ফেসে গেছে। সে মোবাইলে নিজের স্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যায়। পিপাসায় সে পেপসির বোতল শেষ করে ফেলে। দিন শেষ হয়, রাত নামে। সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর। সে গ্লাসে জমে থাকা পানি চেটে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সকালে সে গাড়ির মিউজিক সিস্টেম চালু করে তার মনকে শান্ত রাখার জন্য। কিছুক্ষণের মধ্যে মিউজিক বন্ধ হয়ে যায়, আর এক অজানা নাম থেকে ফোন আসে এবং ফোনের ওপাশ থেকে বলা হয়, আমি ডক্টর এন্ড্রিক, এই গাড়িটা আমার। গাড়ির নাম 4X4। বাইরে থেকে কেউ তোমাকে দেখতে বা শুনতে পারবে না। গাড়িটা সম্পূর্ণ বুলেট প্রুফ। একটাই রাস্তা আছে বেরোনোর, ফুয়েল ট্যাঙ্কের নিচ দিয়ে। কিন্তু যদি সেখানে যাও গাড়িটা বিস্ফোরণ ঘটবে, কারণ আমি নিচে বোমা লাগিয়ে রেখেছি। ডক্টর এন্ড্রিক জানায় তার স্ত্রী মারা গেছেন। সে তার নাতি নাতনিদের সাথে থাকে, আর সে নিজেও মরণ ব্যাধিতে আক্রান্ত। সে আর বেশি দিন বাঁচবে না। কেন এসব শুনে বিরক্ত হয়ে যায় এবং বলে, আমাকে ছেড়ে না দিলে তোর পরিবারকে মেরে ফেলবো। তবে এতে ডাক্তারের কিছু আসে যায় না এবং ফোনটা কেটে যায়। এরপর হঠাৎ গাড়ির এসি অন হয়ে যায়। ডাক্তার নিজেই অন করে এসিটা, কারণ গাড়ির সকল কন্ট্রোল তার কাছে ছিল। গাড়ির ভেতরে ঠান্ডা জমে বরফের মতো হয়ে যায়। কেন কাঁপতে থাকে, তার ঠোঁট নীল হয়ে যায়। সে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়। পরে ডাক্তার এসিটি বন্ধ করে দেয়। হঠাৎ গাড়িটির পাশে একটি পুলিশ আসে। সে গাড়ির আশেপাশে ঘুরে চলে যায়, বুঝতেই পারে না যে ভেতরে কেউ একজন আছে। কেন হতাশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আরেক চোর আসে গাড়িটি চুরি করতে, যা দেখে কেন একটু আশা ফিরে পায়। কিন্তু তখনই পুলিশ আসে আর তাকে ধরে নিয়ে চলে যায়। কেউ জানতেও পারল না যে ভেতরে একজন ফেসে আছে। আবারও ডক্টর এন্ট্রিকের ফোন আসে এবং সে কেনকে জিজ্ঞেস করে, কেন তুমি চুরি করো? কেন বলে, এই সমাজে ধনীরা গরিবদের পিষে খায়, আমি সেটা হতে দেব না, তাই ধনীদের সম্পদ চুরি করি। আমার বাপ দাদারাও চোর ছিল। এই উত্তর শুনে ডাক্তার কিছুটা খুশি হয়। সে বলে, পেছনের সিটের নিচে একটা পাইপ আছে, তার মধ্যে গাড়ি পরিষ্কারের জন্য রাসায়নিক পানি আছে, সেটা খেয়ে নাও। পিপাসায় কাতর কেন উপায় না পেয়ে সেই রাসায়নিক মিশ্রিত পানি খেয়ে ফেলে। দিন কেটে যায়। কেনের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। সে কাগজ খেতে শুরু করে, নিজের প্রস্রাব পান করে। এসব দেখে ডক্টর এন্ট্রিক তাকে বলে, ড্যাশবোর্ডে একটা চকলেট আছে, সেটা খেতে। তখন কেন খুব আগ্রহ নিয়ে চকলেটটা খেতে থাকে। তারপর ডাক্তার জানায় যে সে কেনের স্ত্রী ও ছেলের সাথে দেখা করেছে, তাদের $1,00,000 দিয়ে এসেছে, আর বলেছে কেন লটারিতে এই টাকা জিতেছে। এটা শুনে কেন ভেঙে পড়ে। সে বুঝতে পেরে যায় যে এখানেই তার মৃত্যু হতে চলেছে, কারণ এই টাকায় তার ফ্যামিলির জীবন ভালোভাবেই পার হয়ে যাবে। আর ডক্টর এন্ড্রিক তার ফ্যামিলিকে শুধু শুধু টাকা দেয়নি, সে হয়তো আমাকে হত্যা করবে। কেন এবার সূর্যের আলোয় নিজের ফোন চার্জ করে আর তার স্ত্রীকে কল করে, কিন্তু তার স্ত্রী রিসিভ করে না। কেন একটা ভয়েস মেসেজ পাঠায়, তারপর ফোন আবার বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি সে গাড়ি স্টার্ট করে ফেলেছে, কিন্তু গাড়িটি রিভার্স গিয়ারে আছে।
ফলে গাড়িটা দেয়ালে ধাক্কা খায় এবং পেছনের কাজ ভেঙে যায়। সে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং পাশের ক্যাফেতে গিয়ে খেতে থাকে। ঠিক তখনই এক সিকিউরিটি গার্ড আসে আর কেন সেই গার্ডকে গুলি করে মেরে ফেলে। হঠাৎ কেন জেগে ওঠে এবং বুঝতে পারে যে সবটাই তার স্বপ্ন ছিল। এখন সে মৃত্যুর কাছাকাছি। বন্ধুকে গুলি নেই, তাই সে আত্মহত্যাও করতে পারে না। ঠিক তখনই ডাক্তার আসে আর সে সরাসরি গাড়ির ভেতরে উঠে কেনের পাশে বসে এবং সে বলে, আমার গাড়ি 28 বার লুট হয়েছে, তাই আমি এমন গাড়ি বানিয়েছি যাতে চোর নিজেই ফাঁদে ফাঁসে। তখন ডাক্তারের ফোনে কল আসে। সে কথা বলার সময় কেন সুযোগ নিয়ে তাকে গুলি করে বাইরে বেরিয়ে আসে। গুলিটা ডাক্তারের গায়ে পুরোপুরি লাগে না এবং ডাক্তার দৌড়ে কেনকে আবারও ধরে ফেলে এবং গাড়ির ভেতরে নিয়ে যেতে চায়। ঠিক তখনই পুলিশের আগমন ঘটে। ডাক্তার পুলিশকে বলে, এই চোর আমার গাড়ি চুরি করতে এসেছে, আমাকে হত্যার চেষ্টাও করে, তাই আমি তাকে হত্যা করবই। কিন্তু পুলিশ তাকে বোঝায়, তুমি আইন নিজের হাতে নিতে পারো না। চারপাশ লোকজনে ভরে যায়। ডাক্তার আর পুলিশের মাঝে তর্ক চলতেই থাকে। অনেক তর্কের পর ডাক্তার রাজি হয়। সে কেনকে ছেড়ে দেয়। কেনকে পুলিশ গাড়িতে তোলে আর ডাক্তার নিজের গাড়িতে বসে মোবাইলে টাইমার অন করে দেয়, যা থেকে চারপাশের লোকজন বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে আর গাড়িটা উড়ে যায় এবং ডক্টর অ্যান্ড্রিক মারা যায়। সবাই বলে সে সাহসী মানুষ ছিল, সে সমাজকে শিক্ষা দিয়েছে। অন্যদিকে কেনকে হাসপাতালে ভর্তি করা হয়, তারপর তার বিচার হবে। যত অপরাধ সে করেছে তার সাজা পাবে। এইভাবেই এই সিনেমার গল্পে শেষ হয়। তুমি কি মনে করো ডক্টর অ্যান্ড্রিক নিজের জীবন কেন শেষ করলো? সে কি সঠিক ছিল? নিচে কমেন্টে জানাও তোমার মূল্যবান মতামত। এবং আগামী এক্সপ্লেইন দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।